সচিবালয়ে সরকারি আমলারা আন্দোলন করছে, কারণ এই ইউনূস সরকার সরকারি চাকরিবিধি আইন নামে একটা আইন পাশ করেছে। এই আইন অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা ইচ্ছা করে কর্মক্ষেত্রে উপস্থিত না থাকলে বা ঠিকমতো কাজ না করলে বা ঘুষ নিলে তাদের বেতন কমিয়ে দেওয়া হবে, এমনকি চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হতে পারে। অথচ এতদিন শুধুমাত্র বদলি করা হতো, এখন ডিরেক্ট বরখাস্ত হতে পারে। এজন্যই আমলারা আন্দোলন করছে। মানে তাদের ফাও খাওয়ার যে সিস্টেমটা ছিল সেটা এই ইউনূস সরকার বন্ধ করার চেষ্টা করছে। আলোচনা অনেক হবে, তবে চলেন খেলা শুরু করা যাক। কারণ তারা ভালো করে জানে এই আইন যদি একবার পাশ হয়ে যায় তাহলে তারা ইচ্ছে মতো ঘুষ খেতে পারবে না, ইচ্ছা করলেই যে কোনো দুর্নীতিতে জড়াতে পারবে না। তাই তো তারা সচিবালয়ের চারদিকের রাস্তা এরা ব্লক করে রেখেছে, অফিস বন্ধের হুঁশিয়ারি দিয়েছে, এমনকি ডক্টর ইউনূসকেও ঠিকমতো কাজ করতে দিচ্ছে না। অথচ এই জুলাই আন্দোলনে একটা আমলারাও রাস্তায় নেমে জনগণের পাশে দাঁড়ায় নাই। অন্যদিকে রিক্সাওয়ালা, ভ্যান চালক, এমনকি ম্যাচের খালা পর্যন্ত রাস্তায় নেমে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, কিন্তু এই আমলারা একটাও তখন রাস্তায় নেমে জনগণের সাথে দাঁড়ায় নাই। কেন বলতে পারেন? কারণ হাসিনার পতন হলে ওদের ঘুষ খাওয়ার দরজা বন্ধ হয়ে যাবে, তাই ওরা হাসিনার পক্ষ থেকে বুঝিয়েছে, আপা আমরা আপনার পক্ষে আছি। ডক্টর ইউনূস আসার পরপরই ওদেরকে স্যার বলে ডাকা বন্ধের নির্দেশনা দিয়েছে, কারণ তারা জনগণের কর্মচারী। এ কারণেই ওরা ইউনূস সরকারের প্রতি ক্ষুব্ধ। অন্যদিকে আমাদের দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিতে ইউনূস সরকার ওদের সম্পত্তির হিসেব চাওয়ায় ওরা নিজেরাই সচিবালয়ে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছিল। কিছুদিন আগে আগুনের ঘটনা সচিবালয়ের 3টা মন্ত্রণালয় পুড়ে গিয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এটা হলো সেই মূল কারণ। তাই ওরা কোনোভাবেই চাইবে না ইউনূস সরকার এই আইন পাশ করুক। যদি কোনোভাবে এই আইন পাশ হয়ে যায় তাহলে তারা তো আর টেবিলের নিচে দিয়ে বান্ডিল চালাচাল করতে পারবে না, ঝাড়ি দিয়ে বলতে পারবে না এই দুপুরের পরে আসেন, লাঞ্চের পরে আসেন, এখন দেখতে পারবো না, এই কথাটা বলতে পারবে না। এজন্যই তারা আসলে চায় জনগণ ওদের কাছে জিম্মি থাকুক, একটা কাজের জন্য তোষামোদি করুক। আপনি জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড সংশোধন করতে যান, ওরা আপনাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখবে, বুঝাবে এটা সংশোধন হবে না, অথচ পরে টাকা দিলে ঠিকই করে দিবে। তাও আবার কয়েকবার ওদের হাতে পায়ে ধরা লাগবে। এজন্যই ইউনূস সরকার এই আইনটা করতে চাচ্ছেন, যাতে আমলাদের হাতে পায়ে ধরতে না হয়, ঘুষ দিতে না হয়। মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবের একটা বড় ভুল ছিল মোনায়েম খানের আমলাদের নিয়ে দেশ পরিচালনা করা। আর 5ই আগস্টের পর ডক্টর ইউনূস সরকারের সবচেয়ে বড় ভুল হচ্ছে হাসিনার কর্মচারীদের নিয়ে দেশ পরিচালনা করা। হাসিনার এই কর্মচারীদের কারণেই সংস্কার হচ্ছে না, ওরা করতে দিচ্ছে না, সবকিছুতেই দেরি করাচ্ছে। আজকে সময় এসেছে সব জনতাকে এক হতে হবে, ডক্টর ইউনূসের এই আইনকে পাশ করাতে দিতে হবে। নয়তো সামনে কোনো একদিন সরকারি অফিসে গেলে এই আমলারাই আপনাকে আমাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখবে, ঘুষ চাইবে, বলবে এখন জানতো লাঞ্চের পরে আসুন। এই কথাটা মনে রাখবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সামনে একটা যুদ্ধ আসতে চলেছে, যে যুদ্ধটা ডক্টর ইউনূস সরকারকে মোকাবেলা করতে হবে। কারণ সরকারি চাকরিতে যেই জমিদারদেরকে স্যার না ডাকলে আর ঘুষ না দিলে তারা কাজ করতে চায় না, তাদেরকে বরখাস্তর জন্য একটা আইন পাশ করতে চাচ্ছিল এই ইউনূস সরকার। আর এতেই তেলে বেগুনে চটে উঠেছে আমলারা। গত 53 বছর দেশটাকে এই জমিদারের দল নিজেদের বাপদাদার সম্পত্তি বানায় রাখছে। কাজ করে না, আচার ব্যবহারের ঠিক নাই, বিশেষ কোনো স্কিল নাই, তেমন আচরণ ভালোভাবে করতে পারে না, ঘুষ না দিলে এক টেবিলের কাজ অন্য টেবিলে যায় না, বিরক্ত হয়ে বলে লাঞ্চের পরে আসুন তো। মানে এই উদ্ধত আচরণ কোত্থেকে আসে জানেন? কারণ এদের সর্বোচ্চ শাস্তি বদলি। ব্রিটিশরা আইন করে গেছে সরকারি আমলারা মালিক, এদের চাকরি একবার হলে আর যাবে না। এমনকি 71-এর পরেও মুজিব আইসা এদের ঘাটায় নাই। তবে ইউনূস সরকার এবার এদের ঘাটাইতে যাইতেছিল। আগে ঘুষ খাইলে সর্বোচ্চ শাস্তি ছিল বদলি, এবার হচ্ছে বরখাস্ত।
বাট ফ্যাক্ট ইজ অলরেডি এই আমলারা বড়সড় প্ল্যান করে রাখছে। যদি এই আইন পাশ হয় তাহলে তারা বাংলাদেশকে অচল করে দেবে, সারা বাংলাদেশে কর্মবিরতি দিবে, এমনকি এমনও হতে পারে সরকার পড়ে যেতে পারে। স্বাভাবিক, কারণ যেই জমিদারি 53 বছর ধরে চালায়া আসতেছে, সেই ঘুষ, অনিয়ম আর দুর্নীতি জমিদারি তারা কেন ছাড়বে? একটা কথা স্পষ্ট, এই যুদ্ধে ইউনূস সরকার একা জিততে পারবে না। রাজনৈতিক দলগুলো যদি মানুষের পক্ষে দাঁড়ায় তাহলে এই পরিবর্তন সম্ভব। আর রাজনৈতিক দলগুলো যদি হাসিনার আওয়ামী লীগদের মতো আমলাদের পাশে দাঁড়ায় তাহলে আমাকে আপনাকে আবার ঘুষ দিতে হবে, তাদের অত্যাচার সহ্য করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবসময় দাবি করে তারা মানুষের পক্ষে কাজ করে, মানুষকে নিয়ে ভাবে। এবার এটা দেখার পালা। দুর্নীতি, ঘুষ আর অনিয়মের আখড়া সরকারি অফিসগুলোর সংস্কারের বড় একটা ধাপ রেডি। কিন্তু সাধারণ মানুষ বনাম দুর্নীতিবাজ আমাদের যুদ্ধের প্লটও রেডি। এবার দেখা যাবে কোন রাজনৈতিক দল জনগণের পক্ষে দাঁড়ায় আর কোন রাজনৈতিক দল দুর্নীতিবাজ আমলাদের পক্ষে দাঁড়ায়। ইউনূস সরকার এই 10 মাসে কোনো সংস্কার করতে পারছে না বলে যারা মুখে ফেনা তুলে ফেলছেন সেই রাজনীতিবিদদের বলছি, আপনাদের সামনে এখন বড় একটা সংস্কারের সুযোগ এসেছে। এখন দেখা যাক আপনারা সাধারণ জনতার পাশে দাঁড়ান নাকি দুর্নীতিবাজ আমলাদের পক্ষে দাঁড়ান। ইউনূস সরকার কি সত্যি কাজ করতে পারছে না নাকি তাকে করতে দেওয়া হচ্ছে না? দেখার পালা।